হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে যাব পুচকুকে স্কুলে অ্যাডমিশন করাতে। এটা জানুয়ারি মাসের ভিডিও। মাঝে কয়েকদিন আমার একদম বন্ধ হয়ে গেছিলো ভিডিওস পোস্ট করা, কারণ কি ছেলের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো তার জন্য। তো আমরা তো এসছি এখন বেঙ্গলে, দুর্গাপুরে আছি, তো এইখানেই অ্যাডমিশন করাবো স্কুলে। কিছু পার্সোনাল রিজনসে এখানে আসা। আর এই দেখো, ছেলের জন্য আমি মায়ের কাছে আছে এটা, তো মায়ের কাছে আমি ছেলের একটাই জ্যাকেট এনেছিলাম। তো তারপরে মা বললো, দেখ আমি এটা কিনে রেখেছি, এই যে ওর নতুন জ্যাকেট আর প্যান্ট পরে এই যে ওকে এবার স্কুলে নিয়ে যাব। এখানে জ্যাক অ্যান্ড জিল বলে একটা স্কুল আছে, ওইখানে ওকে অ্যাডমিশন করাবো। এখানে অনেকেই তো প্রি স্কুল, কিন্তু অনেক দিক বিবেচনা করে আমাদের জ্যাক অ্যান্ড জিলই প্রেফারেবল লাগলো, তাই ওখানে আমরা অ্যাডমিশন করালাম। আর কি ভালো কোইন্সিডেন্স দেখো, জ্যাক অ্যান্ড জিলে মা প্রি স্কুল টিচার ছিল ওখানে প্রায় অনেক দিন আগে, যখন আমি স্কুলে পড়ি তখন। অনেকটা বছর মা ওখানে অ্যাজ আ টিচার জব করেছে। তো আজকে এত বছর পর, আমি এত বড় হয়ে যাওয়ার পর আমার ছেলেও ওই স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছে, বেশ ভালো লাগার ব্যাপার ছিল। এই দেখো, পুচকু একদম কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য স্কুলে অ্যাডমিশন নিতে। তোমরা দেখলেই তো আমি কত সুন্দর করে ওকে রেডি করলাম, কিন্তু ঠিক যাওয়ার আগেই জামাই পুরো জল ঢেলে নিল। এই দেখো, ড্রেস চেঞ্জ করে গেছে স্কুলে। আর স্কুলে গিয়ে ওই মা সরস্বতী ছিল, ডাক ওর খুব ফেভারিট, ওই ডাকের কাছে গিয়েও বসেছে। তারপরে তো আমরা ফ্ল্যাটে চলে আসি আমাদের দিব্যজ্যোতিতে। এই দেখো, শঙ্কর অর্ডার করেছে ওই কর্পূরদানি। আমাদের যেহেতু এখানে 2 BHK ফ্ল্যাট, তাই 3টে রুমের জন্য 3টেই অর্ডার করেছে। একটা স্বস্তিক চিহ্ন, একটা ওম, আর একটা গণেশ ঠাকুর। তো ওম ডেলিভার্ড হয়নি, তো এই দুটোই এসেছে। এই স্বস্তিক চিহ্নটা লাগিয়েছি আমাদের রুমে, আর এই গণেশ ঠাকুরটা লাগিয়েছি আমার শ্বশুর শাশুড়ির রুমে। ওং এলে বাইরে ঘরে লাগাবো, বা এই গণেশ ঠাকুরকে বাইরে ঘরে করে দেবো, ওংকে ভেতর ঘরে রাখবো। তো সেটা দেখা যাক। এবার এই দেখো, পরের দিন আমার ছেলের ফার্স্ট ডে স্কুলে। এবার ও যেহেতু মাখানা খেতে ভীষণ ভালোবাসে, ওই স্কুলে জিজ্ঞেস করেছিলাম যে কি দেব না দেবো, তো ওরা বলেছিল ও যেটা সব থেকে ভালোবাসে সেইটাই দেবে। তো আমি ওর মাখানা আর একটা ডাইজেস্টিভ বিস্কিট দিয়েছি। তো দেখা যাক কতটা কি খেয়ে আসে। এই দেখো, বেরিয়ে ওকে এবার স্কুলে ওকে টিচাররা নিয়ে গেছে। এবার ওর স্কুলের সামনেই না অ্যাটাচডই একটা নার্সারি আছে। কি দারুণ না, নানান রকমের গাছ, নানান রকমের ফুল, সবজি গাছ সব আছে। দেখো কি না ভালো লাগছে। আমাদের ফ্ল্যাটে যেহেতু এখন কোনো সিস্টেম নেই যেখানে আমি গাছ লাগাতে পারবো, হ্যাঁ ছাদে গিয়ে হয়তো রাখতে পারি, কিন্তু যেহেতু এখানে আমরা সব সময় থাকি না, তো ওই গাছ লাগিয়ে তারপরে যে অযত্নে সেটা শেষ হয়ে যাবে, সেটা ভালোও লাগে না। তাই এখানে আমরা শুধু তুলসী গাছ ছাড়া আর কোনো গাছ ফ্ল্যাটে রাখিনি। তো আমি ভাবলাম যে আমার মায়ের বাড়িতে তো বাগান আছে, আর বাবি টুকটাক গাছ লাগায়ও, যেরকম লঙ্কা গাছ লাগায়, ধনে পাতা, ফুলকপি, যেরকম যে বছর ইচ্ছা হয় সেরকম সে বছর গাছ লাগায়। তো এবছর দেখলাম গাঁদা ফুল লাগিয়েছে, আর গোলাপ, আর টমেটো। আমি এখান থেকে ভাবলাম নিয়ে যাই, দিয়ে ওখানে বাবিকে বলবো লাগিয়ে দিতে, বেশ ভালো লাগে। এই গাছপালা নিয়ে চর্চা জিনিসটাই বেশ ভালো, মন ভালো রাখে, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। তাই এই দেখো, টমেটো গাছটা এই যে গাড়িতে আমরা ভরে নিয়েছি। ছেলে তো 1 ঘন্টা স্কুলে এখন থাকবে, এর মধ্যে গিয়ে আমি মাকে দিয়ে আসবো ওখানে গিয়ে, তাহলে ভাবি একটু পুঁতে দিতে পারবে। তারপরে ওখান থেকে সব হয়ে গিয়ে এই দেখো বাড়ি এসে গেছি। বাবি আসলে অনেক ফল কিনতেই থাকে এভরিডে, তো আমি ওখানে গেলেই আমাকে ফল বা সবজি কিছু দিয়ে দেয়। এই যে শাক দিয়েছে, আর আমাকে ওই ফলগুলো দিয়ে দিয়েছে আমাদের খাওয়ার জন্য, প্লাস ছেলেও খেয়ে নেবে। এই দেখো, এবার ছেলেকে স্নান করাবো, তার আগে একটু রোদে বসে এই যে খেলা করছে। তারপরে স্নান টান করিয়ে আমাদের এই দুটো রুমেই না খুব সুন্দর রোদ ঢোকে। তারপরে এই যে ওইকে ডিমের ঝোল সব রকম সবজি দিয়ে আর চাটনি নিয়েছি। আর ওই যে ছোট্ট গ্লাসটা দেখছো, ওটা পিসি ওকে দিয়েছে জল খাওয়ার জন্য যখন কলকাতায় গেছিলাম তখন। তো চলো, আজকে আমার ভ্লগ এই অবধিই থাক। তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে না আমার চ্যানেলকে। আজ তবে আসি, টাটা।